إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا جد له ولا ند له ولا مثل له ولا مثال له والذي قال في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم لقد كان لسبأ في مسكنهم آية جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب غفور فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من صدر قليل ذلك جزيناهم بما كفروا وهل نجازي إلا الكفور صدق الله العلي العظيم درود شريف يا اللهم صل على محمد وعلى آل محمد وعلى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, গয়নাও শেষ করা যাবে না। কত যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, আল্লাহু আকবার, নিয়ামতের শেষ নাই। এই জন্য অন্তর থেকে মনের ভেতর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদেরকে যে আল্লাহ তাআলা সুস্থ রাখছে, এই জন্য আল্লাহ তাআলার দরবারে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছিলেন সাহাবাবাসীদেরকে, তোমরা আমার শুকরিয়া আদায় করো। তোমরা কি করো? শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা সাহাবাবাসীদেরকে এত নিয়ামত দান করেছিলেন যে সাহাবাবাসীদের আল্লাহু আকবার এই পাহাড় থেকে যে পানিগুলো আসতো, এই পানিগুলার তারা ভাগ করার জন্য, বন্টন করার জন্য বাঁধ নির্মাণ করেছিল। সেই বাঁধের মধ্যে এসে পানি জমা হতো, যার কারণে সেই বাঁধের পানির মাধ্যমে তাদের ঘর বাড়ি, তাদের এরকম আপনার
বসতির যে জায়গাগুলো আছে, তাদের যে জনপদগুলো আছে, সেই জনপদগুলো প্লাবিত হতো না, বরং পানিগুলো বাঁধের ওপাশেই থাকতো। এবং তারা এই বাঁধের মধ্যে 3টা গেট নির্মাণ করেছিল। সেই 3টা গেট প্রথমে তারা প্রথম গেটটা খুলতো পানির প্রয়োজনে, এবং ওই প্রথম গেটটা খুইলা বিভিন্ন বাগানের মধ্যে অনেক বাগান ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জান্নাতান, 2টা বাগান। আসলেও কিন্তু সেখানে অনেক বাগান, মানে এক সারির মধ্যে যতগুলা বাগান আছে সবগুলাকে আল্লাহ তাআলা একটা বাগান ধরছে। আরেক সারির মধ্যে যতগুলা বাগান আছে সবগুলাকে আল্লাহ তাআলা এক সারিতে একটা ধরছেন। এইভাবে 2টা বাগান, মানে 2 ধারে বাগান, তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন 2টা বাগান। তো এরকম বাগান, ওই বাগানের নিচ দিয়া কেউ খালি ঝুড়ি মাথায় নিয়ে যদি যাইতো তাহলে অটোমেটিক ফল পারা ছাড়াই ঝুড়ি ভরে যেত। আল্লাহ এত আল্লাহ তাআলা এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা নগরী বানাইছিলেন, এত নিয়ামত দিয়েছিলেন যে পুরা শহরের মধ্যে নোংরা কোনো প্রাণীর বসবাস ছিল না, ক্ষতিকারক কোনো প্রাণীর বসবাস ছিল না। সাপ ছিল না, বিচ্ছু ছিল না, হিংস্র প্রাণী ছিল না, বোলতা ছিল না, এরকম নোংরা কোনো ইতর প্রাণী ছিল। এমনকি উকুন, মাথার যে উকুনও ছিল না, মশা ছিল না, মাছি ছিল না, কিচ্ছু ছিল না। আবার কোন সুবহানাল্লাহ। আর আমাদের তো মনে করেন বছরে সারা বছর ডেঙ্গু, মাঝে মধ্যেই তো শোনা যায় ডেঙ্গুর যে একটা প্রকোপ, এই নোংরা ময়লা আবর্জনা থেকে ডেঙ্গু মশা তৈরি হয়ে গেল। আবার ওই ডেঙ্গু মশা নাকি পরিষ্কার পানিতে ডিম পারে। বাবারে বাবা, পরিষ্কার পানিতে ডিম পারে, সেইখান থেকে মশা হয়। মশা হওয়ার পরে মানুষের কামড়ায়, এরকম কত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়, মারা যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবা নগরীকে, সাবা শহরকে এইরকম একটা পবিত্র নগরী বানিয়েছিলেন যেখানে পুরা শহরের মধ্যে কোনো মশা আর মাছির অস্তিত্ব ছিল না। সুবহানাল্লাহ। কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহ। আল্লাহ, তোমরা আল্লাহর রিজিক খাও, তোমরা পান করো। ওয়াশকুরুলা, আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় কার করো? আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য তাদেরকে আদেশ করেছিলেন, কিন্তু তারা শুকরিয়া আদায় করে নাই। নাউযুবিল্লাহ। তারা শুকরিয়া আদায় করে নাই, যার কারণে হইল কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব পাঠাইলেন। কি পাঠাইছেন? দেখেন তো একটু খেয়াল করে, আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। 2টা হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে। কত মানুষ আছে পা নাই, হাত নাই, চোখে দেখে না, আসে না নাই, কানে শুনে না। একটু খেয়াল করে দেখলেই হয়। হাই হা, এই যে নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করেই তো শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আমি আপনি সুস্থ, কত মানুষ অসুস্থ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা এক কাজ করো, আমি পবিত্র নগরী বানাইছি, তোমরা এক কাজ করো, তোমরা খাও, কিন্তু তোমরা শুকরিয়া আদায় করবা। কি আদায় করবা? শুকরিয়া আদায় করবা। বাল্লাতুন তাইয়্যিবাতুন রাব্বুল গফার। পবিত্র নগরী, পবিত্র শহর। বর্তমান যে ইয়েমেন আছে, আপনার ইয়েমেনের রাজধানী হলো সানআ। সানআ থেকে ৭৬ কিলোমিটার দূর মারিব নগরী। এই মারিব নগরী ছিল সেই যে সাবা সম্প্রদায়, এই সাবা সম্প্রদায়ের বসবাস ছিল মারিব নগরীর মধ্যে। এই মারিব নগরীর ঘটনাই হলো কওমে সাবার ঘটনা। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন নি? আল্লাহ বলছিলেন পবিত্র একটা নগরী বানাইছে, মশা নাই, মাছি নাই, সারপোকা নাই, সুবহানাল্লাহ, খাজনি নাই, পসরা নাই, নিয়ামত আর নিয়ামত, ফল আর ফল, সুবহানাল্লাহ, কোনো অসুবিধা নাই। খাও, শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ।
আমি আল্লাহ তাআলা পবিত্র একটা নবী, আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক 13 জন নবী পাঠাইছেন। সুবহানাল্লাহ। কতজন নবী পাঠাইছেন? 13 জন নবী আল্লাহ তাআলা বুঝানোর জন্য পাঠাইছেন। মানুষগুলো বুঝলো না। আরে আমরাই তো মেহনত করি, আছে না সমাজের মধ্যে, আরে আমরাই তো কষ্ট করি, আমরাই তো মেহনত করি। ক্ষেতের মধ্যে আপনি মেহনত মনে করছেন, আরে আমি কি করে ফেলছি, আমি তো মেহনত করছি। আরে সব কিছু দেন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। কে দেন? আল্লাহ। আল্লাহ আল্লাহ দেন। এই দুনিয়া কে বানাইছে? আল্লাহ। এক নাস্তিক আসছে, নাস্তিক বাদশার কাছে এসে বলতেছে আল্লাহ নাই। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ বলে তো আগের যুগে রাজা বাদশারাও আলেম ওলামাদের পরামর্শ চলতো, যারা বুদ্ধিমান বিচক্ষণ আলেম ওলামাদের পরামর্শ চলে। আর আলেম ওলামাদের পরামর্শ না চললে, আলেম ওলামাদেরকে গালি দিলে আর ইসলামের মধ্যে হাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম লাঞ্ছিত আর অপমানিত কইরা কানে ধইরা আল্লাহ তাআলা নামান। তার জ্বলন্ত উদাহরণ দৃষ্টান্ত হইল টাকলা মুরাদ। কথা ঠিক না বেঠে? পলাইয়া এমন ভাবে পলাইছে, কানাডা যে গেছে এমন ভাবে পলাইছে। আল্লাহ চিন্তা করে দেখেন, কিছুদিন আগেও কত সম্মানের ব্যক্তি ছিল, কত ইজ্জতের ব্যক্তি ছিল। তুমি ইজ্জত নিয়ে আসো থাকো, তুমি আলেম ওলামাদেরকে নিয়ে কথা বলো কেন? ইসলাম নিয়ে কথা বলো কেন? রাষ্ট্র ধর্ম ইসলাম মানে না, এ বলে মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোরা থাকবি না, কিন্তু আমার ইসলাম থাকবে। সুবহানাল্লাহ। আবার বন্না সুবহানাল্লাহ। এই তোরা থাকবি না, ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, কারুন থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই, কিন্তু আল্লাহর দ্বীন আর ইসলাম এই জমিনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। ইসলামের পাহাড়ের লগে যদি কেউ ধাক্কা মারে, আমি পাহাড়ের লগে পাচার ধর্ম হইব, কাম হইব, নিজে ধ্বংস হইব। গাড়ির রাস্তার মধ্যে গিয়া দ্রুত বেগে 100 কিলোমিটার বেগে এরকম গাড়ি আসতেছে, সামনে যদি বাহাদুরি দেখাই আমি গাড়িতে ধাক্কা দেব, তুই বেটা চেষ্টা হয়ে যাবে, ওই জায়গায় যাচ্ছে। আল্লাহ বলেন চলতাছস চল, খাইতাছস খা, আমার নিয়ামতই তো খাওয়াইতেছি, আমার শুকরিয়া আদায় করতাছস না, ঠিক আছে ধরবো আমি। তাই বলে তুই ইসলাম নিয়া, দ্বীন নিয়া, কোরআন নিয়া এগুলা নিয়ে কথা বলবি, আমি আল্লাহ গাড্ডা ধইরা নামায় দেব। এগুলা আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সামনে নজির দেখে আল্লাহ তাআলা শিখাইতে চান। দেখ নদীর পার ভাঙ্গে ওপার ভাঙ্গে, এই তো নদীর খেলা। আসিল না ছয়বাড়িয়া বড়পাড়া, আসিল নদীর উপার পর্যন্ত, ভাঙ্গে নাই। মিয়া এক জায়গায় ওয়াজ করতে গেছি, যেই বছর ওয়াজ করছি পরের বছর যায় দেখি সেইখানে আর ঘর বাড়ি নাই, অন্য জায়গা। আর ম্যানেজমেন্ট কমিটি বলতেছে হুজুর গত বছর ওয়াজ করছেন এই নদীর মাঝখানে, আর এই বছর হইলো গত বছর যেটা নদীর মাঝখানে আসাল ওইখানে আজকে ওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ। নদীর পার ভাঙ্গে ওপার ভাঙ্গে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তোয় ফকির সন্ধ্যাবেলা, সকাল বেলার দনির তোয় ফকির সন্ধ্যাবেলা। মানুষের অবহেলা করো। নাস্তিক ডেকে ডেকে বলে আল্লাহ নাই। বাদশাও তো চালাক, কইছে তোমার লগে তো আমি তর্ক বিতর্ক করতে পারবো না, আমাকে একজন আছে মৌলভী সাহেব আছে, আলেম আছে, আমরা তার পরামর্শ নিয়ে চলি। সুবহানাল্লাহ কোন না? আলেমদের পরামর্শ নিয়ে চলে। খালি শিক্ষিত হইলেই সে যে ইমানের আলো পাবে তা না, শিক্ষিত হইতে হইতে মাথার চুল একটাও নাই, বিশাল বড় বুদ্ধিজীবী, এত পণ্ডিত, অবশেষে কয় আল্লাহ নাই। অনেক শিক্ষিত, বাংলাদেশ পড়া শেষ, আমেরিকা থেকে ডিগ্রি লয়ে আসছে, অবশেষে কয় আল্লাহ নাই। নাস্তিক কারা হয় মিয়া?
এই জন্য ইসলাম বুঝতে হইলে, দিন বুঝতে হইলে উলামায়ে কেরামের কাছে আসতে হবে, আল্লাহ ওয়ালাদের কাছে আসতে হবে, না হয় জিন্দেগি তো হবে না। তুমি যত বড় শিক্ষিতই হও, যখন কোরআনের আলো নাই, হাদিসের আলো নাই, তুমি গোমরা হইতে তোমার টাইম লাগবে না, সময় লাগবে না। বাদশা কয় আছে, আমাকে মৌলভী সাহেব আছে, আসো। আমাদের মৌলভী সাহেবের নাম হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। এই নাস্তিক তুই বস, আসতেছে। আমি খবর দেই, দুইজন পুলিশ দিয়া খবর দিছে হুজুরে, হুজুর চলেন, এক নাস্তিক আসছে, বহস করবে। আল্লাহ বলে নাই, আপনি প্রমাণ করে দিবেন আল্লাহ আছে। সুবহানাল্লাহ। রাজ দরবারে শত শত মানুষ জমা হয়ে গেল। আজকে প্রমাণ হবে আল্লাহ আছে, আর নাস্তিক প্রমাণ করবে আল্লাহ নাই। এবার দুইজন পুলিশ তারা খবর দিয়া চলে আসলো, আবু হানিফা এখনো আসে না। নাস্তিক হাসে আর হাতে তালি দেয়, কয় বাদশা দেখছেন নি আবু হানিফা আমার নাম শুনা ডরাইছে, ভয় পাইছে, আয় না। তাহলে তো সাথে আসতো, আপনি খবর দিলেন আর সাথে সাথে তো আসলো না। বাদশা ডেকে ডেকে বলে, এই নাস্তিক, আবু হানিফা এরকম কোন মানুষ না, দুনিয়ার রাজা বাদশাদের কথা শুনে সাথে সাথে দৌড় মারবে এরকম কোন ব্যক্তি না। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন আলেম, উনি হকের পথে আছেন, দুনিয়ার রাজা বাদশাদের কথার উনি কোনো তোয়াক্কা করেন না। ওনার যখন সময় হবে উনি অবশ্যই আসবেন, আমাদেরই অপেক্ষা করতে হবে। আবু হানিফা অপেক্ষা করার মানুষ না, আবু হানিফার জন্য আমরা সব সময় অপেক্ষা কইরা বসে থাকি। ভাই আমার, বাবাজিরা আমার, বাদশা ওই পুলিশদেরকে জিজ্ঞেস করলেন, হুজুর কখন কথা বলেছেন, কখন আসবেন? হুজুর বলছেন একটু পরে আসতেছেন। এবার বাদশা ডেকে ডেকে বলে, এই নাস্তিক, একটু পরে হুজুর আসবেন, তুই বস, অপেক্ষা কর। ভাই একটু পরে আইতেছে, অপেক্ষা কর। আর একটু পর হয় আর আবু হানিফা আসে না। একটু পর হইলো, আসলো না। বিকেল হয়ে যায়, আসে না। সন্ধ্যা হয়, আসে না। এশা হয়, আসে না। এদিকে রাজদরবারের মানুষ বৈশা থাকতে থাকতে এক প্রকারের, তুমি অপেক্ষার কতক্ষণ, আর অপেক্ষার পর এটা যে কত খারাপ, কত বিরক্তকর। একটা মানুষ আসবে কয়ে আসে না, এটা যে কেমন জ্বালা, কেমন যে যন্ত্রণা। যারা অপেক্ষা করে তারা বুঝে। আবু হানিফা আসছে রাত 10টার সময়। কয়টার সময়? এই পর্যন্ত মানুষজন সব বসা। বাদশা কইছে বৈশা থাকতে হইব। আসার পরে জিগামনি কি হইছে না হইছে পরে জিগামনি, কিন্তু বৈশা থাকতে হইব। হুজুরের সংবাদ দিছি, আগের যুগে রাজা বাদশাদের এরকম আদব কায়দা ছিল। বিয়া কেমন আদব কায়দা ছিল, আল্লাহু আকবার। এই জন্য তাদের বাদশাহীর মধ্যে, রাষ্ট্র পরিচালনার মধ্যে কোনো সমস্যা হয় নাই, কোনো মতানৈক্য তৈরি হয় নাই। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাত 10টার সময় আসলেন। এর আগ পর্যন্ত নাস্তিক বলে, আল্লাহ জানাই তোমরা কি বুঝতে পারছো কিনা, তোমাদের মৌলভী সাহেব তো আসে না, তার মানে মৌলভী সাহেবের কাছে ওই রকম যুক্তিযুক্ত কোনো প্রমাণ নাই, এই জন্যই মৌলভী সাহেব আসে না। বহু ধরনের হাসি মজাক তামসা দেখছো। কিছু মানুষ আমি অপেক্ষা করো না, হ্যাঁ জামেও তো করতে পারে। ওটা এখন তো একটা সিস্টেমে জামে পড়ছিলাম। কিসে পড়ছিলাম? জামে পড়ছিলাম। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাত 10টার সময় হাজির হলেন। হাজির হওয়ার পরে বাদশা বলতেছেন, বহস টহস পরে আগে আপনি কোন দেরি হইল কে? সুবহানাল্লাহ। বহস পরে আগে কোন দেরি হইল কেন? আপনারা কইলেন যে একটু পরে আইবেন, এত দেরি হইল, কারণটা কি? কথাই বহসই শুরু করি। বাদশা কয়, না আমরা সবাই একটু শুনি যে আপনার দেরি হইলো কেন, এইটা আগে শুনেন। কয় না থাক বহস, না আগে শুনাল ওই কারণটা। কয় না কইলে আপনারা কইবেন গাঁজাখড়ি কথা কইতেছে, ওটা থাক না। কয় না কম সমস্যা নাই।
ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ও বাদশা আমরার তাহলে শুনেন, পুলিশ যখন আমাকে সংবাদ দিছে চলে আসে, আমি রেডি হইতেছিলাম, রেডি হইয়া কিছুক্ষণের ভিতরে রওনা হয়ে গেলাম। আমি যখন নদীর কিনারে আসলাম, আমার বাড়ির থেকে আপনার রাজ দরবারে আসতে সামনে একটা নদী পড়ে, সেটা হলো দাজলা নদী। দাজলা নদীর কিনারে এসে দেখি কোনো নৌকা নাই, স্টিমার নাই, লঞ্চ নাই, কিচ্ছু নাই। আমি নদী পার হবো কেমনে? এই জন্য নদীর পারে আমি অপেক্ষা করতেছিলাম। অপেক্ষা করতে করতে আসরের সময় হয়ে গেল, কিন্তু আয় না। মাগরিব হইল, কোনো নৌকা নাই, কিচ্ছু নাই, আমি কেমনে আসবো? মাগরিবের নামাজ পড়া আওয়াবিন পড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলাম, আল্লাহ কেমনে কি তুমি আসো না নাই এই সম্পর্কে বহস হবে, এখন একটা নৌকাই পাঠাইলে না। তুমি তো আসো না নাই এই সম্পর্কে বহস, একটা নৌকাও তুমি পাঠাইলে না, একটা ব্যবস্থাই করলা না। তাহলে আমার কি করার? আমার তো কিছু করার নাই। দোয়া করতে করতে এগুলো আল্লাহর সাথে মিয়া কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে দেখি বিকট একটা আওয়াজ হয়েছে। বিকট একটা কি হয়েছে? আমি তো ডরে গেছি, আরে বিকট একটা আওয়াজ হলো কোথেকে? দেখি নদীর পারে আসলো বিশাল একটা গাছ, মোটা বিশাল বড় একটা গাছ। এই গাছটা পড়ে গেছে। গাছ কি হয়েছে? আমি দৌড়ে কাছে গেছি, যাইয়া দেখি গাছের কাছে যাইয়া দেখি করাত দিয়ে কাটলে যেরকম আপনার চিহ্ন, কাটার চিহ্ন, দাগ একদম ওই রকম মনে হয়েছে করাত দিয়ে কাটছে, কিন্তু আশেপাশে কোনো মানুষও নাই, করাতও নাই। আর আসতে কয়েন সুবহানাল্লাহ। এতগুলো মানুষ মিয়া সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ভাঙ্গা গলা নিয়ে যে এমনি কইবা লিখছি। আর আপনারা তো সুন্দর কণ্ঠ, একটা যা করবে সুবহানাল্লাহ আমরা না কেউ নাই, তো ভয় পেয়ে গেলাম, কেউ নাই, গাছ পড়ে গেল গা। আবার দৌড়ে জায়গায় আসছি, আবারও আওয়াজ হয়েছে। দৌড়ে আবার যায় দেখি আল্লাহ, গাছ দেখি অটোমেটিক ভাঙানো হয়ে গেছে গা, ত্বকটা বের হয়ে অটোমেটিক দেখি পিল হয়ে গেছে। কিছুক্ষণের পরে ভিতরে দেখি আল্লাহু আকবার, অটোমেটিক ত্বকটা জোড়া লাইগা বানিশ হইয়া আঠা উঠা লাইগা নৌকা হয়ে গেছে। নাস্তিকে গিলা শুই না, আসে চায় থাকে আর আসে। নৌকা তো চালাইতে বৈঠা লাগবো না, বৈঠা নাই, কি করি? নৌকার উপরে উঠা বসলাম, দেখি পানি যায় একদিকে, নৌকা দেখি যায় আরেক দিকে। বৈঠা নাই, মাঝি নাই, কিচ্ছু নাই, অটোমেটিক যায়। ওই নৌকা দিয়া নদী পার হয়ে আসলাম। এই তামসা দেখতে দেখতে আস্তে আস্তে আমার রাত 10টা বেজে গেছে। নাচ থেকে আসে আর কয়, কি দেখছো? মাথা খারাপ। গাঁজা খড়ি কথা কইবে আর বিশ্বাস করো, গাছ অটোমেটিক পরে কোনদিন কাটা ছাড়া করা ছাড়া। কি কই গিলা অটোমেটিক দত্ত বেরোয়। তোর মাথা নষ্ট হয়ে গেছে। তোমার মতো মাথা নষ্ট লোকের সাথে তো বহস করাইবে। আমি যে আইসি বহস করবার লিগে, এরকম মাথা নষ্ট মানুষের লগে বহস করবার লিগে আইছি। কয় কে অটোমেটিক গাছ পড়ে না, মানে অটোমেটিক পড়লে মাথা নষ্ট। কাহা অটোমেটিক নৌকা হয় না, কয় এটা কি সম্ভব? অটোমেটিক হবে? এটা সমিলে নিতে হইব, বাঙ্গাইতে হইব, কাঠ বের করতে হইব, এটার ভালো মতো চাইসা চুইসা তারপরে লাগাইতে হবে, তাও মিস্ত্রি দিয়া। নৌকা বানাইতে হবে, আলকাতরা লাগাইতে হবে, আবার যাতে পানি না ওঠে পুটিং পুটিং মারতে হইব। অটোমেটিক হয় মিয়া। আর অটোমেটিক তুমি মাঝি ছাড়া পার হয়ে গেলা, মাথা নষ্ট। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখন বলতেছেন,
সামান্য একটা গাছ যদি অটোমেটিক কাটা না হয়, অটোমেটিক তক্তা বের না হয়, আর অটোমেটিক নৌকা না হয় মিস্ত্রি ছাড়া, সামান্য একটা নৌকা যদি মাঝি ছাড়া না চলে, আর এই কথা কইলে যদি মাথা খারাপ হয়, নাস্তিকের বাচ্চা তুই তাহলে সবচেয়ে বড় মাথা খারাপ। তার কারণ হলো নৌকা যদি মিস্ত্রি ছাড়া না হয়, মাঝি ছাড়া না চলে, তাহলে আসমান আর জমিন, গ্রহ নক্ষত্র, সাত তবক আসমান জমিন এগুলো কি অটোমেটিক হয়ে গেছে? নাস্তিকের বাচ্চা, এই অটোমেটিক যদি একটা নৌকা না হতে পারে, আসমান আর জমিনের সৃষ্টিকর্তা কে? উনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অটোমেটিক একটা নৌকা হয় না, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সবকিছু অটোমেটিক হয়ে গেছে। সবাই হতভম্ব হতবাক। নাস্তিক হাই হা কথা তো ঠিক আছে, কালিমা পয়রা সাথে সাথে মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন ফাআরাদু ফাআরসালনা আলাইহিম সাইলাল আরিম। সাবাবাসীদের মধ্যে আমি আল্লাহ 13 জন নবী পাঠাইছিলাম, এত নিয়ামত দিয়েছিলাম। একটা খালি ঝুড়ি নিয়ে বাগানের নিচ দিয়া হাইটটা গেলে ফলমূল দিয়া পরিপূর্ণ হয়ে যাইত। আমি আল্লাহ বলছিলাম খাও খাও আরামায়েশে থাকো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। ফাআরসালনা আলাইহিম সাইলাল আরিম। সর্বপ্রথমে তারা কি করলো? ফাআরাদু, তারা মুখ ফিরিয়ে নিল, তারা শুকরিয়া আদায় করলো না, তারা আমি আল্লাহর নাফরমানি করলো। ফাআরসালনা আলাইহিম সাইলাল আরিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন বাদ ভাঙ্গা একটা বন্যা তাদের মধ্যে নাজিল করলাম। বৃষ্টি যখন হলো, বৃষ্টি হওয়ার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার তরফ থেকে ইঁদুর পাঠিয়ে দিলাম। ইঁদুর যখন পাঠাইলাম, তারা যে 2টা বাঁধ নির্মাণ করছিল, ওই ইঁদুর গিয়ে বাঁধের গোড়ার মধ্যে কাটা আরম্ভ শুরু করে দিল। ওইখানে যারা বুদ্ধিমান বিচক্ষণ ছিল, বুদ্ধিজীবী ছিল, তারা কিছু বিড়াল এনে সেইখানে ছেড়ে দিল। কিন্তু আল্লাহর পাঠানো ইঁদুর এত ভয়াবহ ইঁদুর, ওই ইঁদুরের চোখের দিকে বিড়াল যখন তাকায়, বিড়াল তাকিয়ে দেখে সাধারণ কোন ইঁদুর না, এই ইঁদুর দুনিয়ার ইঁদুরের সাথে মিল নাই। ইঁদুর যখন তাকায় আর চোখের দিকে তাকায় দেখে চোখ দিয়ে আগুন বের হইতেছে, আর বিড়াল সঙ্গে সঙ্গে যত বিড়াল ছিল সেইখান থেকে পালিয়ে চলে যায়। ফারসালনা আলাইহিম সাইলাল আরিম। আমি আল্লাহ বৃষ্টি নাযিল করলাম। বৃষ্টি নাযিলের ফলে ওই বাঁধের নিচ দিয়ে যখন পানি ঢোকা আরম্ভ হলো, বাঁধ যা ছিল ইঁদুরের কাটার কারণে দুর্বল হয়ে গেল। পানি যখন লিক থাকে তখন দুর্বল, আর সব কিছু ভেঙে চুরমার হয়ে পুরা শহর প্লাবিত হয়ে গেল, কত মানুষ মারা গেল, আর বাগানের পানি শুকায় গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এত বৃষ্টি দিলাম, এত ঝড় তুফান দিলাম, বাগান নষ্ট হয়ে গেল, বাগানের সব গাছ মইরা একদম শেষ হয়ে গেল, বাগানের সব কিছু শেষ করে দিলাম। আমি আল্লাহ সেই বাগানকে পরিবর্তন করে দিলাম। জান্নাতাইনি দাওয়াতাই উকুলিন খামতিন, কয় ওই বাগানের মধ্যে ফল গাছের পরিবর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন গাছ উঠায় দিলাম, কাটা গাছ আর বিষাক্ত ফল, সেইগুলো আমি আল্লাহ তাআলা উৎপন্ন করে দিলাম। ওয়া আসলিন, আমি আল্লাহ ঝাউ গাছ তৈরি করে দিলাম, বাবলা গাছ তৈরি করে দিলাম। وشيء من سدر قليل। আমি আল্লাহ রাব্বুল আলামিন বড়ই গাছ 2 রকমের হয়। এক প্রকারের বড়ই গাছের বড়ই খাওয়া যায়, অনেক ফলন হয়। বড়ই গাছ মানুষ বড়ইয়ের এখন বাগানও করে, বড় বড় বড়ই হয়। বড়ই আবার করে কয়েক রকমের হয়, কয়েকটা হলো আপেল কুল,
আছে না নাই? বিভিন্ন রকমের এরকম কুল হয়, বড়ই হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে খাওয়ার বড়ই গাছ না, সেখানে জংলা বড়ই গাছ তৈরি করে দিলাম। দুই একটা বড়ই যাও হয় এমন টকের টক, সেই বড়ইগুলা মুখে দেওয়া যায় না। আমি আল্লাহ ওদের বাগানগুলোর অবস্থা এই রকম বানায় দিলাম। আমি আল্লাহ গজব দিয়ে ওদেরকে ধ্বংস করলাম, ওদের বাগানগুলোকে আমি ধ্বংস করলাম। কই কেন করলাম? যালিকা জাযাইনাহুম বিমা কাফারু, ওরা কুফরি করার কারণে, নাফরমানির কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই প্রতিদান দিলাম। ওয়া হাল নুজাজি ইল্লাল কাফুর, আই সাইরে তোরা নান যাবি খুশনা নুমায়াত, আই সাইরে তোরা নান যাবি খুশনা নুমায়াত, মাশৌকে বানস আকে বনজ দিকে তুজিস্তাস, মাশৌকে মানস আকে বনজ দিকে তুজিস্তাস। বলে হে তোমার পেট ভরে আছে, তোমার তো রুটি তোমার কাছে ভালো লাগবে না, তোমার পেট ভরা তোমার রুটি কেমনে ভালো লাগবে? তোমার তো কোনো কিছুই ভালো লাগবে না। কিন্তু যেই ব্যক্তি না খেয়ে আসে, যেই ব্যক্তি ক্ষুধার্ত, ওর কাছে রুটি নিয়ে দেখো, রুটিটা তার কাছে এত মজা লাগবে মনে হয় দুনিয়ার সব চাইতে মজার জিনিস। নিয়ামতে আসি তো, আল্লাহর নিয়ামতে ডুবে আসি তো বুঝি না। আল্লাহ সুস্থ রাখছে, আল্লাহ সবল রাখছে, আল্লাহ দেখার ক্ষমতা দিচ্ছেন, ধরার ক্ষমতা দিচ্ছেন, চলার ক্ষমতা দিচ্ছেন। মিয়া সুস্থ মস্তিষ্কে চিন্তা ভাবনা করতে পারি, নিয়ামতের মধ্যে দুইবার উঠি বুঝি না। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়, আল্লাহ কয় নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তোদের নিয়ামত বাড়াইয়া দিব। আলহামদুলিল্লাহ বল, আমি আল্লাহ তাআলা তোদের নিয়ামত বাড়াইয়া দিব, তোদের নিয়ামত আমি ছিনায় নিব না। আর যখনই না শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহকে ভুলে যাবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদানে তোদের নিয়ামত গুলাকে ছিনায় নিব, তোদের সুখ শান্তি কেড়ে নিব, তোদের আরাম আয়েশ কেড়ে নিব। আর আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় কর, আমি আল্লাহর নিয়ামত বাড়াইয়া দিব, তোদের শান্তি বাড়াইয়া দিব, তোদের সুখ বাড়াইয়া দিব। পারিবারিক জিন্দেগিতে তোরা শান্তিময় একটা জিন্দেগি যাপন করবি, এবং আখিরাতের জিন্দেগি, কবর, হাসর, মিজান, কুল সিরাত, জান্নাতি জিন্দেগিতে তোরা জান্নাতি জিন্দেগি বসবাস করবি। সুবহানাল্লাহ। হ্যাঁ, শুকরিয়া আদায় করা। বাল্লাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর। এক ব্যক্তি বিছনায় খালি পেশাব করে দেয়। বিছনায় কি করে দেয়? বউ কয় খালি দৈনিক মুত পেশাব কর, এগুলা ধোয়া খুব ঝামেলা। কি হয় তোমার? কয় স্বপ্নে শয়তান আসে। শয়তান কি আসে? স্বপ্নে আসে। আর এসে কয় ল একটু বেড়াই আসি। শয়তানের লগে বেড়াইতে যাই, কয়েছে একটু পেশাব করে লো। কি করে লো? শয়তানের লগে বেড়াইতে গেছি, আর বেড়াইতে গিয়ে বাইরে তো গেছি, একটু মুইটা টুইটা লো। আর পেশাব করি, উঠে দেখি, স্বপ্নে দেখলাম বাইরে করছি, উঠে দেখি বিছনার মধ্যে করছি। গরম গরম লাগে, গরম গরম লাগলে তখন ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। আর বউ কয় আরে দৈনিক কি শয়তান আসে? কহ আরে শয়তান তো জিনেদের বাদশা, শয়তান হলো জিনেদের বাদশা। আমরা গরিব মানুষ, তুমি কিছু টাকা পয়সা চাই পারো না, দৈনিকে খালি বেড়ে যাও উঠতে দাও, কিছু টাকা পয়সা চাই পারো না। আমরা গরিব মানুষ, কি অভাবে আছে। পয়সা আমার স্বপ্নে দেখলে আবার চামুনি, টাকা চামুনি। এখন স্বপ্নে দেখছে আর কয় বেড়ে আসি। কয় না তোমার লগে বেড়ে যাম না, তোমার লগে কি করুন না, বেড়ে যাম না। কে যাবি না? কে? আমার বউ কইছে তুমি বলে জিনেদের বাদশা, আমরা কি অভাবে আছি, কিছু টাকা পয়সা দিলে আমি তোমার লগে বেড়ে যাব, তোমার সাথে টাকা পয়সা দিলে বেড়াইতে যাবো। কার এটা তো ব্যাপারই না, টাকা পয়সার দরকার। আচ্ছা লো টাকা পয়সা কয় বস্তা নিবি? টাকা পয়সা কয় বস্তা নিবি?
আল্লাহ কয় যত দিয়া পারো। বিশাল বড় একটা বস্তা, কয় ল বেটা যা চাইছস তাই দিছি, ল মাথায় ল। এক মাথায় দিছে, এত ওজনের ওজন, এত ভারের ভার, এখন ভারের সুদে সে হাইগে দিছে। ঘুম থেকে উঠে দেখে আল্লাহ। আর বউ কয় কিরে তোমার কইছিলাম তুমি তো এখন পেশাব করার পরিবর্তে এখন তো তুমি হাইগে দিছ। কয় তুই রে টাকা আনবার কইছিলি, টের বোঝানো বেশি বড় হয়েছে গা। কয় এরকম টাকা পয়সা লাগবে না, আগেই ভালো আছিল, তুমি আর টাকা পয়সা চাও না, আগেই ভালো আছিলাম। বুজুর গানে দিন বুঝাইছেন, এই হারাম পদ্ধতিতে মাল উপার্জন করবার চাও, মনে রাখো হাইগে দিবা, এমন অবস্থা হবে ফেরেশতারা এমন ফিট এন্ড ফিট হবে কবরে নিয়ে একেবারে মনে করেন কিয়ামত ঘটায় ফেলবে। এই জন্য খুব সাবধান, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় থাকা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। পারবো না ভাই ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দেন, আমিন।